আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সবাই আমার সাথেই থাকুন তাহলে। আজকে দুপুরে রান্না শুরু করব। এর জন্য আগে কিছু শাক তুলে নিতেছি। মিষ্টি কুমড়া শাক। শাকগুলো নষ্ট হয়ে যেতেছে বৃষ্টিতে লেগে আগাগুলো কাইটে দিই ছোট ছোট করে। এই কটাই হইব। শাকগুলো কাইটে নিই। আজকে ট্যাগা মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করবো। আগে দুন্দুলগুলো কাটি। আমার দুন্দুলগুলো সিলাই শেষ, এখন আলু সিলাই নিতেছি। সবাই পিলারের মাধ্যমে সিলবেন, তাহলে পাতলা করে সিলা যাইব। পাখির ঘরে অনেক গরম লেগে ঘরে বৈশা বৈশা কাটতেছি ফ্যানের নিচে। দুন্দুলগুলো কাটা শেষ। দুন্দুলগুলো অনেক কচি আসছিল। এখন কুমড়া শাকগুলো কেটে নিই। কুমড়া শাকগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক। শুটকি দেওয়া ভালো লাগে, যে যেভাবে খায় আর কি। আমরা দুইভাবেই খাই। আজকে শুটকি দেওয়া না, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। শাকগুলো কাটা শেষ, এখন ডাঁটাগুলো কেটে নিলাম। আমার শাক কাটা শেষ। কড়া কড়া দেখে একবার অল্প হয়ে গেছে ডাঁটাগুলো। পেঁয়াজ কেটে নিই। আজকে দুপুরে রান্না করব মসুরের ডাল, পাবদা মাছ, ট্যাগা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে, তারপরে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক, আর হচ্ছে গরুর মাংস। ফ্রিজে আরও পেঁয়াজ কাটা আসতে, তাই অল্প করে কাটলাম। এখন আমি এগুলো পাকের করে রাইখে আসি। শাকগুলো ধুয়ে নিই। বেশি করে পানি দিয়ে ভালো করে ধুইতে হবে শাকগুলো, নাহলে ভালো লাগতে পারে। বৃষ্টি গেছে না। শাকগুলা ধোয়া শেষ, ডাঁটাগুলো ধুয়ে নিলাম। এখন দুন্দুল তরকারিগুলো ধুয়ে নেব।
আমি আজকে বাইরের কলের ভিতরে শাকগুলা ধুইলাম। বাইরের কলটা দিয়ে একটু জোরে পানি আসে, তো এই জন্য ভিতরের কলটা নতুন লাগাইছি, অল্প পানি আসে। তরকারিগুলো ধোয়া শেষ, এখন ভাতের চালটাও ধুয়ে নিই একবারে। চাল ধোয়া শেষ, এখন নিয়ে রান্না বসাবো। পেঁয়াজগুলো কুচি করে নিলাম। রসুন কেটে নিয়ে ডাল বাগার দেব। আমাদের ঘরে প্রতিদিন মসুরের ডাল রান্না করতেই হইবে, আর কিছু রান্না করি আর না করি আপনাদের ভাইয়ের ডাল লাগবেই, ডাল ছাড়া চলে না। আশেপাশের জিনিসগুলো সবাই ইগনোর করবেন, ভাড়াটিয়ারা আছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে শাক বসাই দিই। এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় তরকারি রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিই। সাথে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে একসাথে ভাজবো একটু। আর আমি একটু পানি দিয়ে মশলা দেব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা একটু কষাই নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাঁটাগুলা দিয়ে দেবো শাকের। ডাঁটাগুলো হালকা কষাইয়া তারপরে পাতাগুলো দেব। পাতা দিয়ে দিছি, তারপর কিছুক্ষণ জাল করার পরে আমার শাকটা এখন প্রায় হয়ে আসছে। কিছু কাঁচামরিচ কাইটা দিছি। শাকটা নরম হয়ে গেছে, আর একটু জাল করবো, তারপর নামায় ফেলবো। প্লিজ আমার কাশির শব্দ আসলে ইগনোর করবেন, আমার ঠান্ডা লাগছে তো তাই কাশি। শাকটা হয়ে গেছে, এখন বাইরে নিই। মাছের তরকারি বসাবো, মাছগুলো ভাইজা নিই। মাছগুলো ভাজা হয়ে আসছে, মাছগুলো নামাই নিব এখন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মাছের তরকারিটা বসাই দিই। এক চুলায় মাছের তরকারি হোক, আরেক চুলায় আমি মাংস বসাইছি। আগে রান্না করা কতটুকু মাংস ছিল ওইটা একটু গরম করে নেব, গরুর মাংস।
মাছের তরকারিটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। নামানোর আগে লবণটা চেক করে নেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন।